হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব চটজলদি কী করে ডিম পরোটা বানানো যায়। না মাখার ঝামেলা, না বেলার ঝামেলা, এইসব ঝামেলা ছাড়াই কিন্তু ডিম পরোটা আমি তৈরি করব। আর এটা আমি প্রায়শই আমার হাজব্যান্ডকে সকালের ব্রেকফাস্টে বানিয়ে দিই। আমি ঠিক যেভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি ময়দা দিলাম আর দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। ছোট বাটি 1 বাটি করে দিচ্ছি আমি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা শুধু আটা দিয়ে বা ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে গেলে পরে অসুবিধা হবে। দেখুন আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর কিন্তু এই ব্যাটারটা তৈরি করছি। বন্ধুরা, এটা চাইলে কিন্তু আপনারা বিকেলবেলা টিফিনে বা রাত্রেবেলা ডিনারেও কিন্তু করে খেতে পারেন। অনেক সময় কি হয়, রাতে রান্না না থাকলে আমরা ভাবি আবার রান্না করব, কি করব। তো তখন যদি রান্না করতে ইচ্ছে না হয়, এরম একটা রেসিপি আপনারা করে নিতে পারেন খুব কম সময়ে। আর এটা কিন্তু খেতেও ভালো হয় আর পেটটাও কিন্তু বেশ ভালো ভরে থাকে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল মিশিয়ে অল্প অল্প করে এই ব্যাটারটা তৈরি করছি। আবার একটু আমি জল দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা যতখানি পারবেন পেঁয়াজ ছোট করে কুচিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব 2টো ডিম। ডিম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। সব উপকরণগুলো কিন্তু ভালো করে ফেটিয়ে ডিমের সাথে একদম ভালো সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই ব্যাটারটা যদি আপনারা সকালবেলা করতে সময় না পান, তাহলে কিন্তু রাত্রেও করে রাখতে পারেন। রাতে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, সকালবেলা বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে কিন্তু আপনারা এই পরোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। এদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানের মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেলে এবার আমি 1 হাতা করে ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ব্যাটার দেওয়ার পর আস্তে আস্তে করে হাতা দিয়ে আমি কিন্তু এই প্যানের মধ্যে আস্তে আস্তে করে গোল করে দেবো। দেখুন আমি আস্তে আস্তে করে গোল করে দিচ্ছি। এবার আমি একটা স্প্যাটুলা দিয়ে উপরটা একটু করে সমান করে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে একটা সাইড আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে দেখুন উপর দিকটা অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও 2 মিনিট মতো ঢেকে দেব। আর উপরটা কিন্তু এভাবে আস্তে আস্তে করে চেপে দিতে হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি তৈরি করে নেব। ঢাকাটা উঠিয়ে দিয়ে আমি আবারও এই স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে দেব। আর এইভাবে কিন্তু করলে ভেতরটাও কিন্তু আর কাঁচা থাকবে না। দেখুন একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু আরেকটা সাইড এইভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু পরোটাটা ভেজে নেব। আর বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু পরোটাটা ভাজলাম। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। আবারও একটু সামান্য আমি তেল দিয়ে দিয়েছি। আর একইভাবে আরেকটা পরোটা আমি ভেজে নেব। বন্ধুরা, এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখুন আমি আবারও এই উপরটা সুন্দর করে সমান করে দিয়ে একটু গোল করে নিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু পরোটাটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। অনেকে হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে যান, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা একটা লাইক করলে আরও 2জন দেখার সুযোগ পাবে, তারাও একটু জানতে পারবে। তো দেখুন এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে আর একটা পরোটাও কিন্তু তৈরি করে নিচ্ছি। সব পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। আর এই পরোটা ভাজার সময় কিন্তু
গ্যাসের ফ্লেমটা একদম কম করেই রাখতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ব্রেকফাস্টে, ডিনারে বা টিফিনে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন ডিম পরোটা। তা দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা এই ডিম পরোটা কিন্তু খেতে যেরকম ভালো হয় সেরকমই কিন্তু নরম তুলতুলে হয়। তো বন্ধুরা দেখলেন তো, মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর নরম তুলতুলে ডিম পরোটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।